গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১৩ই জানুয়ারি, আর ১৫ই জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০শে জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাজের অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন এবং ২২শে জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। গাজীপুর জেলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। গাজীপুরের টঙ্গীতে ১৬০ একর জায়গায় বিশাল সামিয়ানা টানানোর কাজ প্রায় শেষ, আর সার্বিক কাজ শেষ ময়দানের প্রায় ৮০%। বিশাল ময়দানে খিত্তাভিত্তিক চলছে মাইক বাঁধা এবং বৈদ্যুতিক তার ও বাতি টানানোর কাজ। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১২টি নলকূপে ১২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। প্রায় ৮৫০০ অস্থায়ী টয়লেটের ব্যবস্থা রয়েছে। আগামী ১৩ই জানুয়ারি ফজর নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব ইজতেমা। আগত মুসল্লিরা জেলাওয়ারি খিত্তায় অবস্থান করবেন। প্রতি বছরের মতো এবারও উর্দু ভাষায় বয়ান করা হবে এবং বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে বাংলা ও আরবি ভাষায় তর্জমা করা হবে। আর শীতের ঠান্ডা বাতাস উপেক্ষা করে স্বেচ্ছায় কাজ করছেন বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা। ইজতেমার মধ্যে আমরা আসছি কাজ করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একমাত্র আসছি আমরা এখানে। সবাই কাজ করতেছে একমাত্র সবার উদ্দেশ্যই আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। দেশবাসীর কাছে সবাইকে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ইজতেমাকে পরিপূর্ণ কামিয়াবি দান করেন। আর এখানে প্রায় ৮০ কাজই এখন সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। নির্ধারিত সময় ইজতেমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলে সমস্ত পৃথিবীর মানুষ আসবে ওই মাঠে। আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করে নিয়েছে লিখনি জামাত হিসাবে, এটা আমাকে আল্লাহ তাআলার কাছে বহুত লাখ লাখ শুকরিয়া। ২ পর্বের ইজতেমায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ৩০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানান গাজীপুর জেলা প্রশাসক। ইজতেমাকে সামনে রেখে প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। আমাদের ২ পর্বের ইজতেমায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ৩০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সকল বিষয়ে আমরা মনে করি যে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। ময়দানের চাহিদা মোতাবেক ব্লিচিং পাউডার সরবরাহ এবং ২৫টি ফগার মেশিনে মশক নিধনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনার ফলে ২ বছর বন্ধের পর ইজতেমাকে ঘিরে টঙ্গী ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে। ইজতেমা মাঠে প্রবেশের জন্য ১৩টি প্রবেশ পথ তৈরি করা হয়েছে। এর মধ্যে ৮টি মূল প্রবেশ পথ এবং ৫টি অস্থায়ী প্রবেশ পথ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।